মাই ডিয়ার স্টুডেন্ট অফ ক্লাস 10, আশা করি ভালোই আছো। আমি মোহাম্মদ রাশেদ খান মেনন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। আমি তোমাদের আজকে জ্যামিতির এমসিকিউ নিয়ে আলোচনা করব। এটি আমার তৃতীয় ক্লাস। আমাদের আজকের টপিক বৃত্ত। যাও যাক আজকের ক্লাসে। এটি একটি বৃত্ত, এটা হলো তার কেন্দ্র, আর এটি হলো বৃত্তের পরিধি, অর্থাৎ এই বক্ররেখাটিকে বলা হয় বৃত্তের পরিধি। পরিধির যে কোনো দুই বিন্দু সংযোগকারী রেখাংশকে বলা হয় এই বৃত্তটির জ্যা, অর্থাৎ যেখান দিয়ে দুই বিন্দু যোগ করবে তাকেই বলা হবে জ্যা। এর মানে কেন্দ্রগামী হলেও জ্যা, তবে কেন্দ্রগামী জ্যাকে বলা হয় ব্যাস। এতে কি বোঝা গেল? ব্যাসকে জ্যা বলা যায়, কিন্তু সকল জ্যাকে ব্যাস বলা যায় না। তবে ব্যাস হলো বৃত্তের বৃহত্তম জ্যা। ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। অন্যভাবে যদি বলি আমরা, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি জ্যা। আমরা জানি এ বি জ্যা এর মধ্যবিন্দুতে যদি একটা লম্ব আঁকা হয়, এ বি জ্যা এর মধ্যবিন্দুতে যদি একটা লম্ব আঁকা হয়, সেটি কেন্দ্রগামী হবে। বিপরীত দিক থেকেও যদি বলি, ও থেকে যদি এ বি এর উপর একটি লম্ব আঁকা হয়, সেই লম্বটি এ বি কে সমদ্বিখণ্ডিত করবে। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। বিওসি হল কেন্দ্রস্থ কোণ, বিএসি হল বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কাকে বলে? যার শীর্ষবিন্দু কেন্দ্রে অবস্থিত। বৃত্তস্থ কোণ কাকে বলে? যার শীর্ষবিন্দু বৃত্তে অবস্থিত। তাহলে এখানে বিএসি হলো একটি বৃত্তস্থ কোণ, আবার বিওসি হলো কেন্দ্রস্থ কোণ। এখানে দেখা যাচ্ছে দুটি কোণই বিসি চাপের উপর অবস্থিত, মানে একই চাপের উপর অবস্থিত। এরকম যদি একটা বৃত্তস্থ কোণ এবং একটা কেন্দ্রস্থ কোণ একই চাপের উপর অবস্থিত হয়, তাইলে কেন্দ্রস্থ কোণটি বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আমরা যদি বিপরীত দিক থেকে বলি, বৃত্তস্থ কোণটি কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি হলো ব্যাস, বিএসি কোণটি ব্যাসের উপর অবস্থিত, অথবা বিএসি কোণটি বৃত্তের অর্ধেকের উপর অবস্থিত। এই জন্য বিএসি কোণকে আমরা বলবো অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ বিএসি কোণটি বৃত্তের অর্ধেকের উপর অবস্থিত, এর জন্য এর নাম হলো অর্ধবৃত্তস্থ কোণ। এখানে আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, মানে এই কোণটি এক সমকোণ। তাহলে কি দাঁড়ালো? বৃত্তের ব্যাসের উপর অবস্থিত কোণকে অর্ধবৃত্তস্থ কোণ বলে, আর অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। আমরা এখানে প্রমাণ দেখিয়ে দিতে পারি, কারণ এটি একটি উপপাদ্য। যেমন দেখো, এটা হলো বৃত্তস্থ কোণ, এই কোণটি হলো কেন্দ্রস্থ কোণ, একই চাপ বিসি এর উপর অবস্থিত। এটি হলো কেন্দ্রস্থ কোণ, বিওসি কোণটি হলো কেন্দ্রস্থ কোণ, বিএসি কোণটি হলো বৃত্তস্থ কোণ, একই চাপ বিসি এর উপর অবস্থিত। তাহলে একটু আগে আমরা শিখেছি এই কোণের অর্ধেক এই কোণ। আমরা জানি এটি একটি সরল কোণ, মানে দুই সমকোণ। তাহলে এই কোণের অর্ধেক এই কোণ যদি হয় এক সমকোণ। তুমি যদি উপপাদ্যটা পরীক্ষা আসলে এইভাবে লিখে দাও, তাও হয়ে যাবে। তাইলে আমরা জানলাম অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এই বৃত্তটি দুটি চাপে বিভক্ত হয়েছে। একটি হলো এবিসি চাপ, আরেকটি হলো এডিসি চাপ। কোন চাপটি বড়? অবশ্যই এডিসি চাপটি বড়, এবিসি চাপটি ছোট। এডিসি চাপটি বৃত্তের অর্ধেকের থেকে বড়, অর্থাৎ পরিধির অর্ধেকের থেকে বড়, আর এবিসি চাপটি পরিধির অর্ধেকের থেকে ছোট। এইভাবে পরিধির অর্ধেকের থেকে ছোট চাপকে বলা হয় উপচাপ, আর পরিধির অর্ধেকের থেকে বড় চাপকে বলা হয় অধিচাপ। তোমরা বুঝতে পারছো উপচাপ এবং অধিচাপ কি। এখন দেখো, এবিসি কোণটি এই উপচাপের মধ্যে অবস্থিত। এই কোণকে বলা হয় উপচাপে অন্তর্লিখিত কোণ। এবিসি কোণ উপচাপে অন্তর্লিখিত কোণ, এডিসি কোণ অধিচাপে অন্তর্লিখিত কোণ। কোন কোণটি বড়? খেয়াল করে দেখো, অবশ্যই এই কোণটি বড় এবং এই কোণটি ছোট।
এবং আরো ভালোভাবে যদি দেখো, এটা হলো স্থূল কোণ, এটা হলো সূক্ষ্ম কোণ। তাহলে এখান থেকে কি সিদ্ধান্ত দাঁড়ালো? উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ, অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। এটি কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। আমি আরেকবার বলে দিচ্ছি, উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূল কোণ, আর অধিচাপে অন্তর্লিখিত কোণ হলো সূক্ষ্ম কোণ। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত আছে, অর্থাৎ এ বি সি ডি চতুর্ভুজের এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, এই শীর্ষবিন্দু চারটি বৃত্তের পরিধির উপর অবস্থিত। এই রকম যদি হয়, চতুর্ভুজটির বিপরীত কোণের যোগফল 2 সমকোণ হবে, অর্থাৎ এ কোণ আর সি কোণের যোগফল হবে 2 সমকোণ, বি কোণ আর ডি কোণের যোগফল হবে 2 সমকোণ। এখান থেকে আমরা কি শিখলাম? বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ, অর্থাৎ এটা যোগ এটা 2 সমকোণ, এটা যোগ এটা 2 সমকোণ। আমরা এখন কয়েকটি এমসিকিউ নিয়ে আলোচনা করব। প্রথমে বই থেকে, অনুশীলনী 8.5, 1 নাম্বার, কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, একটু আগেই আমরা শিখেছি অধিচাপে অন্তর্লিখিত কোণ কি? সূক্ষ্ম কোণ। তাহলে এখানে অপশন আছে সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সমকোণ, পূরক কোণ। তাহলে সঠিক আনসার হলো সূক্ষ্ম কোণ। 2 নম্বর প্রশ্ন, একটা চিত্র দেওয়া আছে, একটা বৃত্ত, বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ দেওয়া আছে এ বি সি ডি, আবার একটা কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে বিওডি 108 ডিগ্রি। এই কোণটি এক্স দেওয়া আছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স এর মান কত? এই এক্সটির মান কত হবে? খুবই সহজ, আমরা এতক্ষণ যা শিখেছি ওখান থেকেই আনসার করা যাবে। দেখো, বিওডি কোণ এবং বিএডি কোণ, এটা হলো কেন্দ্রস্থ কোণ, এটা হলো বৃত্তস্থ কোণ, এবং একই চাপ বিসিডি এর উপর অবস্থিত। তাইলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক হলো বৃত্তস্থ কোণ, মানে এই কোণের অর্ধেক হলো এই কোণ। তাহলে এই কোণ যদি 108 ডিগ্রি হয়, এই কোণ অবশ্যই এটার অর্ধেক 54 ডিগ্রি। আবার এ বি সি ডি যেহেতু বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, তাহলে এই দুটি বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি, 2 সমকোণ। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস, মানে এই কোণ যোগ এই কোণ 54 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এক্স ইকুয়াল কি? 180 ডিগ্রি মাইনাস 54 ডিগ্রি, মাইনাস করলে কত হয়? 126 ডিগ্রি। তাহলে সঠিক আনসার হলো ক। 3 নাম্বার, এখানে একটা চিত্র দেওয়া আছে, অর্থাৎ একটা বৃত্ত দেওয়া আছে এবং বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ দেওয়া আছে। আবার এক চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করা আছে। একটা জিনিস জানি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো এক বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হয়, এই কোণটি হলো বহিস্থ কোণ, তা বিপরীত অন্তস্থ কোণের সমান, মানে এই কোণের সমান। আমরা এখানে দেখি প্রশ্নটা কি। পাশের চিত্রে, মানে এই চিত্রে হাফ অফ ইসিডি, এই যে ইসিডি কোণ আছে না, ওইটার হাফ কত? আচ্ছা, আমরা এর আগেই বলেছি এটা হলো বহিস্থ কোণ, আর বহিস্থ কোণটি বিপরীত অন্তস্থ কোণের সমান। তাহলে এটা যদি 80 ডিগ্রি হয়, এটা 80 ডিগ্রি, আর এই হাফ অফ ইসিডি কি হবে? 80 ডিগ্রির হাফ, মানে 40 ডিগ্রি। তাহলে সঠিক আনসার কি? 40 ডিগ্রি, মানে ক নাম্বার হলো সঠিক আনসার। 4 নম্বর প্রশ্ন, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে, মানে বাইরের দিক থেকে স্পর্শ করে। এদের একটির ব্যাস 8 সেন্টিমিটার এবং অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। এখানে কিন্তু ভুল হয়ে যেতে পারে। একটির ব্যাস 8 সেন্টিমিটার, অপরটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত সেন্টিমিটার? আমি চিত্রটি আঁকলাম, ধরে নিলাম এটির ব্যাস 8 সেন্টিমিটার। এটির ব্যাস যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ অবশ্যই 4 সেন্টিমিটার, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব 4 সেন্টিমিটার, আর এটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার।
তাহলে দেখা গেল কি এটির ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, এটিরও ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। তাইলে দুটি কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 4 যোগ 4 সমান 8। 4 যোগ 4 সমান 8, অর্থাৎ সঠিক উত্তর হইল 8 সেন্টিমিটার, গ। নাম্বার 5, ও কেন্দ্র বিশিষ্ট কোন বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে বৃত্তে দুটি স্পর্শক পি কিউ ও পি আর টানা হলে ত্রিভুজ পি কিউ আর হবে। আচ্ছা, আমরা আগে চিত্রটি আঁকি। একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট, বহিস্থ বিন্দু পি, পি থেকে বৃত্তে দুইটি স্পর্শক আঁকা হলো, একটা হইল পি কিউ, আরেকটা হইল পি আর। ওকে, আমরা কিউ আর যোগ করলাম, তাহলে একটা ত্রিভুজ পাওয়া গেল পি কিউ আর। এখন এই পি কিউ আর ত্রিভুজটি কেমন? আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে যদি স্পর্শক আঁকা হয়, তাহলে ওই বহিস্থ বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্বদ্বয় সমান হবে, অর্থাৎ পি কিউ এবং পি আর সমান হবে। তাইলে পি কিউ আর সেই ক্ষেত্রে সমদ্বিবাহু। সমবাহু হবে কিনা শিওর না, কারণ এটি এই দুইটির সমান হবে তার কোনো নিশ্চয়তা নেই। তাহলে আমরা সমবাহু বলতে পারি না। সমকোণী, এখানে কোনো কোণই সমকোণ হওয়ার সুযোগ নেই, হতেও পারে নাও হতে পারে। তাইলে সেই ক্ষেত্রে এটি সমকোণী ত্রিভুজও না। তাইলে সঠিক উত্তর হইল সমদ্বিবাহু, অর্থাৎ সঠিক উত্তর হলো অনলি 2, কিন্তু সেটি অপশনে নেই, অর্থাৎ বইয়ের উত্তরটি ভুল আছে। নাম্বার 6, এবিসি সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে কোণ বিওসি কত ডিগ্রি? এখানে 4টি অপশন দেওয়া আছে। আমরা চিত্রটা আঁকলাম। এবিসি সমবাহু ত্রিভুজ, এটা হলো পরিবৃত্ত, আর পরিবৃত্তের কেন্দ্র হইল পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্র হইল ও। আমরা বিওসি কোণটিও আঁকলাম। আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু সমান, আবার প্রত্যেকটি কোণও সমান। তাহলে প্রত্যেকটি কোণ যদি সমান হয়, এক একটি 60 ডিগ্রি করে, কারণ তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আমাদের দরকার এই কোণটি 60 ডিগ্রি। এই কোণটি বৃত্তস্থ কোণ, আর বিওসি কোণটি কেন্দ্রস্থ কোণ। এই কোণটি এবং এই কোণটি, বিওসি কোণটি, একই চাপ বিসি এর উপর অবস্থিত। সুতরাং এই কোণের দ্বিগুণ হইল এই কোণ। তাহলে এই কোণ যদি 60 ডিগ্রি হয়, এই কোণ 120 ডিগ্রি, অর্থাৎ বিওসি কোণ 120 ডিগ্রি। সঠিক আনসার ঘ, 120 ডিগ্রি। প্রশ্ন 7 ও 8 এর জন্য একটি চিত্র দেওয়া আছে। চিত্রটি কি? একটা বৃত্ত, এ বি ও এসি রেখাদ্বয় বিসিডি বৃত্তের স্পর্শক। এ বি এবং এসি রেখা দুটি এই যে বিসিডি বৃত্তটির স্পর্শক, এবং ও হইল বৃত্তটির কেন্দ্র, এবং কোণ বিএসি ইকুয়াল টু 60 ডিগ্রি। এই জিনিসগুলো দেওয়া আছে। আমাদের কোণ 7 নম্বরে কোণ বিওসি এর মান নির্ণয় করতে হবে। কোণ বিওসি। আচ্ছা, এখানে একটা উপপাদ্য কাজে লাগবে। এইটা হলো স্পর্শক, এ বি হলো স্পর্শক, আর ও বি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাইলে যে কোণটি সৃষ্টি হলো এই কোণটি 90 ডিগ্রি। একটা উপপাদ্য আছে, আমি আবার বলি। এ বি স্পর্শক, ও বি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাইলে এই কোণটি 90 ডিগ্রি। একই নিয়মে এই কোণটিও 90 ডিগ্রি, কারণ হলো এসি স্পর্শক, ওসি হলো স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এই কোণটি 90 ডিগ্রি। এখন দেখো, এ বি ও সি একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজে এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি। আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এই দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা অবশ্যই 120 ডিগ্রি। তাহলে 7 আনসার আমরা পেয়ে গেলাম। কোণ বিওসি হলো 120 ডিগ্রি, মানে গ নাম্বার আনসার। ওকে, আমরা দেখি 8 নম্বরের প্রশ্ন। ডি বিডিসি চাপের মধ্যবিন্দু হলে, এই ডি বিডিসি চাপের মধ্যবিন্দু হলে আমরা দেখি একটা একটা করে। নাম্বার 1,
কোণ বিডিসি ইকুয়াল টু কোণ বিএসি, কোণ বিডিসি, কোণ বিডিসি ইকুয়াল কোণ বিএসি, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। আমরা দেখি এই কোণটি 60 ডিগ্রি আমরা জানি, আবার এখানে বিওসি কোণ এবং বিডিসি কোণ একই চাপ বিসি এর উপর অবস্থিত, কিন্তু এটা হলো কেন্দ্রস্থ কোণ, ওইটা হলো বৃত্তস্থ কোণ। তাহলে একই চাপের উপর অবস্থিত যেহেতু বৃত্তস্থ কোণটি কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, এটা 60 ডিগ্রি, তাহলে আমরা অবশ্যই বলতে পারি কোণ বিডিসি ইকুয়াল কোণ বিএসি, এর মানে এটা কারেক্ট। নাম্বার 2 বিএসি, এই বিএসি কোণটি বিওসি, এই বিওসি কোণের অর্ধেক, এটা তো প্রমাণ করার কিছু নেই, দেওয়াই আছে। এটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে বিএসি কোণটি বিওসি কোণের অর্ধেক, এর মানে এটা কারেক্ট। নাম্বার 3 বিওসি কোণটি, এই বিওসি কোণটি ডিবিসি কোণ, ডিবিসি কোণ কোথায় আমরা দেখিনি, ডিবিসি মানে এই কোণটি, এবং বিসিডি, বিসিডি মানে এই কোণটি, এই দুটি কোণের যোগফল বিওসি কোণের সমান। আমরা দেখি ডিবিসি একটা ত্রিভুজ আছে যার এই কোণটি 60 ডিগ্রি, তাইলে অবশ্যই এই কোণ আর এই কোণের যোগফল 120 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের যোগফল 180 ডিগ্রি। আমি আবার বলি এটা যেহেতু 60 ডিগ্রি, এই কোণ আর এই কোণের যোগফল 120 ডিগ্রি, তাইলে এই কোণ আর এই কোণের যোগফল অবশ্যই বিওসি কোণের সমান। ফাইনালি কি দাঁড়ালো, তাহলে ডিবিসি মানে এই কোণটি যোগ বিসিডি মানে এই কোণটি যোগ করলে বিওসি কোণের সমান হবে, কারণ এটা 120 ডিগ্রি আর এইটা, এই দুইটা যোগ করলে 120 ডিগ্রি, সেই ক্ষেত্রে এটিও কারেক্ট। তাইলে সঠিক আনসার কি 1, 2 ও 3। ঢাকা বোর্ড 2019। একটা চিত্র দেওয়া আছে এবং এই চিত্রের এগেইনস্টে 2টা প্রশ্ন দেওয়া আছে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা বৃত্ত দেওয়া আছে, একটা বৃত্তস্থ কোণ দেওয়া আছে বিএসি, একটা কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে বিওসি, এখানে দেওয়া আছে এক্স, এখানে এক্স প্লাস 60 ডিগ্রি। আমরা দেখি প্রথম প্রশ্নটা কি, কোণ বিএসি কত, মানে এই কোণটি কত। আমরা জানি এই বিওসি কেন্দ্রস্থ কোণ এবং বিএসি বৃত্তস্থ কোণ একই চাপ বিসি এর উপর অবস্থিত, তাহলে এইটার দ্বিগুণ এটা, এইটার দ্বিগুণ এটা, তাহলে আমরা লিখতে পারি এটাকে দ্বিগুণ করি, এটাকে দ্বিগুণ করলে 2x সমান এটা, মানে এক্স প্লাস 60 ডিগ্রি। এখন আমরা যদি এই এক্সটাকে ওই সাইডে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল 60 ডিগ্রি, তাহলে এক্স ইকুয়াল কত 60 ডিগ্রি। তাহলে সঠিক আনসার কি, কোণ বিএসি মানে এক্স আর এটা হলো 60 ডিগ্রি। আচ্ছা, এখন সেকেন্ড কোশ্চেন, প্রবৃদ্ধ কোণ বিওসি, এই যে বিওসি, বিওসিটা কিন্তু প্রবৃদ্ধ কোণ, প্রবৃদ্ধ কোণ হলো এই 2 সমকোণের থেকে বড় কোণ, এই কোণটি 2 সমকোণের থেকে বড়, এই যে বিওসি, বিওসি কিন্তু এই পাশে আছে আবার ওই পাশেও আছে, এই পাশেরটি প্রবৃদ্ধ কোণ আর এই পাশেরটি হলো স্থূল কোণ। আমাদের উপরের দিকের কোণটি বের করতে হবে। আচ্ছা, উপরের দিকে কোণটি বের করতে হলে আগে নিচের দিকের কোণটি দেখি। আমরা এক্স এর মান অলরেডি 60 বের করে ফেলেছি, তাহলে 60 প্লাস 60 120 ডিগ্রি, তাহলে নিচের দিকের কোণটা 120 ডিগ্রি, তাহলে উপরের দিকের কোণটি কত হবে, টোটাল কোণ হলো 360 ডিগ্রি, তাহলে 360 থেকে যদি আমরা 120 মাইনাস করি তাইলে আমরা প্রবৃদ্ধ কোণটি পাব। মাইনাস করলে কত হয় 240 ডিগ্রি, অর্থাৎ সঠিক আনসার হলো 240 ডিগ্রি। ঢাকা বোর্ড 2019-এর আরও 2টি প্রশ্ন। এখানে একটা চিত্র দেওয়া আছে, মোটামুটি জটিল আকৃতির একটা চিত্র দেওয়া আছে, এই চিত্র থেকে 2টি প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা, কি দেওয়া আছে আগে দেখি। ও কেন্দ্র বিশিষ্ট এবিসিডি বৃত্তে এবি সমান 10 সেন্টিমিটার, এই এবিটা হলো 10 সেন্টিমিটার, ওই লম্ব এডি, এই ওইটা এডি এর উপর লম্ব, অবশ্য লম্বের চিহ্ন দেওয়া আছে। ওই হলো 3 সেন্টিমিটার, এসি লম্ব বিসি,
এসি লম্ব বিসি, মানে এই কোণটি সমকোণ। আবার চিত্রের মধ্যে দেওয়া আছে এই বাহু দুটি সমান। এখান থেকে প্রথম একটি প্রশ্ন, ত্রিভুজ OAE এর ক্ষেত্রফল। আচ্ছা, এটি সহজ মনে হচ্ছে। ত্রিভুজ OAE, যেহেতু AB 10, AB হলো ব্যাস, তাহলে OA হবে 5, তাহলে এই অংশটা 5। এটা সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য। তাহলে আমরা লিখতে পারি AE স্কয়ার যোগ OE স্কয়ার সমান OA স্কয়ার। তো এটাকে একটু ক্যালকুলেশন করি। এই আমরা জানি না, AE স্কয়ার ইকুয়াল OA 5 OE 3। তাইলে AE সমান আমরা কি লিখতে পারি, 25 - 9 16 হোল রুট ইকুয়াল 4। আমরা AE পেয়ে গেলাম। তাইলে আমাদের কাছে চাওয়া হয়েছে কি OAE, এই OAE ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাইলে হাফ ইন্টু ভূমিকে এই এর মান কত 4, উচ্চতা কি OE 3 ইকুয়াল টু 6, মানে 6 বর্গ সেন্টিমিটার। এখানে আছে 6 বর্গ সেন্টিমিটার, 12 বর্গ সেন্টিমিটার, 15 বর্গ সেন্টিমিটার, 20 বর্গ সেন্টিমিটার। আনসার হলো 6 বর্গ সেন্টিমিটার। নেক্সট প্রশ্ন, ত্রিভুজ ACB এর পরিসীমা। ত্রিভুজ ACB এর পরিসীমা অর্থাৎ 3 বাহুর যোগফল। 3 বাহুর মধ্যে এই বাহুটা আমাদের এমনিতেই জানা, আর বাকি হলো AC এবং BC। এখানে একটা জিনিস খেয়াল করো, AC এবং BC সমান, আবার এই কোণটি সমকোণ দেওয়া আছে, মানে পরস্পরের উপর লম্ব। তাহলে এটাও সমকোণী ত্রিভুজ, এখানেও পিথাগোরাসের উপপাদ্য প্রযোজ্য। তাহলে আমরা লিখতে পারি কি BC স্কয়ার যোগ AC স্কয়ার ইকুয়াল AB স্কয়ার। আচ্ছা, এখানে একটা জিনিস, BC আর AC যেহেতু সমান, তাহলে আমরা এটাকে লিখতে পারি 2AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার। তাইলে আমরা এখান থেকে আরেকটু অ্যাডভান্স হলে লিখতে পারি AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার বাই 2। AC ইকুয়াল লিখতে পারি AB স্কয়ার বাই 2 হোল রুট, মানে AC ইকুয়াল লিখতে পারি 10 স্কয়ার বাই 2 হোল রুট। তাহলে 10 বাই রুট 2 আমরা লিখতে পারি 10 বাই রুট 2। এখন AC যদি 10 বাই রুট 2 হয়, BCও 10 বাই রুট 2। AC 10 বাই রুট 2 মানে BCও 10 বাই রুট 2। তাহলে পরিসীমা কি হবে? পরিসীমা হবে 10 বাই রুট 2 প্লাস 10 বাই রুট 2 প্লাস এই বাহুটা হইল 10। আমরা এখানে ক্যালকুলেশন করে পাই 24.14, মানে এই উত্তরটা পাই। অর্থাৎ ত্রিভুজ ACB এর পরিসীমা হল 24.14 সেন্টিমিটার। এই পর্যন্ত জ্যামিতির পরপর MCQ এর উপর 3টি ক্লাস নেওয়া হলো। আশা করি ক্লাসগুলো ভালোভাবে ফলো করবে এবং উপকৃত হবে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।